গুড মর্নিং। আজ আরেকটি শুভ সকাল। এখন সকাল 6:30। আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে। প্রথমে যাব বিহারে, ঠাকুরগঞ্জ। ওইখানে একটু বেশি কাজ আছে। ওইখান থেকে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো মুর্শিদাবাদে, বহরমপুরের উদ্দেশ্যে। আজ বহরমপুরে থাকবো। তো শুভ সকাল, জার্নি স্টার্ট করলাম এখন। শুভ সকাল। আমরা যাচ্ছি 3 জন এখন এই মুহূর্তে। এই রানা, তারপরে এরপরে উঠবে আমাদের সন্দীপদা, জলপাইগুড়ি। তার আগে আমরা এখন সকালবেলা 6:30 শুধু চা খেয়ে রওনা দিলাম। চা খেয়ে বেরিয়েছি। চা খাওয়া শেষ হয়ে গেলে খেতে এখন রওনা দিলাম আলিপুরদুয়ার দিকে। আমরা পালাঘাটা পার হয়ে ইচ্ছা আছে পাংখা ধাবাতে দাঁড়িয়ে একটু রুটি তরকা খাবো, সকালে ব্রেকফাস্ট করে। তারপর সন্দীপদাকে তুলে তারপর বাকি জার্নি স্টার্ট হচ্ছে। আপনার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সকালে জার্নি করার পর এখন এসে পৌঁছে গেছি মালদার পরদেশি ধাবা। এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর এখান থেকে আবার রওনা দিব। কি খাচ্ছি আমরা দুপুরে লাঞ্চে দেখাচ্ছি আপনাদের। এই যে পরদেশি ধাবা, এইটা লুক খাওয়ার জায়গাগুলো। এরপর আমরা যাবো খাওয়ার জন্য। তো আপনারা ভিডিওতে থাকবেন, দেখাচ্ছি এরপরে। আমাদের খাবার চলে আসছে। এই খাবার, এই আজকের খাবার। ঠিক আছে, গোলজা, ডাল ভাত সবজি, এই খাবার। দাদা ঘাড়ের পিসটা চেঞ্জ করে একটু, ঘাড়ের পিসটা একটু চেঞ্জ করে ভালো পিস দিন। ঠিক আছে, তাহলে আমরা খাচ্ছি। তাহলে ঘাড়ের পিস হয়ে যায়। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ততক্ষণে বহরমপুরে আজকে আমরা এই চলে আসছি বহরমপুরে। কাল রাতে এই সার্কিট হাউসেই ছিলাম। আমার সাথে এই দাদা আছে। বহরমপুরে কাজ আজকে চলছে। আমরা এখান থেকে ডিএম অফিস গেছি। ডিএম অফিসে কাজ কমপ্লিট করার পর আমরা একটু ঘুরতে বেরোবো। আমরা যাব হাজারদুয়ারি, আপনাদের দেখাবো হাজারদুয়ারি দেখার পর তারপর আর কিছু 2-1টা জায়গা আছে, এগুলো দেখে তারপরে আমরা আজকে সন্ধ্যার দিকে এখান থেকে ব্যাক করার প্ল্যান আছে। আমরা সন্ধ্যার দিকে ব্যাক করব। চলে এসেছি হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি এখন ভিতরে ঢুকবো আমরা। টিকিট কাউন্টার, এখানে সব টিকিট কেটে ওরা দুজন গাড়ি রাখতে গেছে, গাড়ি রেখে আসবে। গাড়ি রেখে আসার পর আমরা এখান থেকে বেরোবো। এই রওনা দিব আমরা এখান থেকে। এখন যাব 3 জন আছি আমরা একসাথে। আচ্ছা, হাজারদুয়ারি যাব। হাজারদুয়ারির থেকে তারপর আপনাদের দেখাবো সমস্তটাই, ভেতরে গিয়ে একটা একটা করে। এই হচ্ছে রাজবাড়ি, মুর্শিদাবাদের রাজবাড়ি। এই রাজবাড়ি দেখুন। এই হচ্ছে সিরাজদৌল্লা। সামনে দেখা যাচ্ছে ঈদগাহ ময়দান, সামনে ঈদগাহ। এই বাঘ পড়ে হয়েছে। আসো তখন তুমি আমার দাদা কিছু বলবো নাকি? এরা হয়ই না, এটা রেকর্ডিং। আমি ধরি। আসরা দেখি, এই যে পালাচ্ছে, ওকে দুটো কথা বলার জন্য বলছিলাম, পালাচ্ছে। দাদা তুমি বলো আরেকবার, যেটা বলেছিলে রেকর্ডিং হয়নি, আবার বলো। টাকা ওইদিকে হাজারদুয়ারি দেখলাম, মুর্শিদাবাদের ঐতিহ্যশালী একটা জায়গা। বলো। হাজারদুয়ারিতে
সম্রাট নবাব সিরাজদৌল্লা সম্বন্ধে অনেক কিছু জানলাম, অজানা তথ্য ছিল কিছু। তার অস্ত্র ভাণ্ডার দেখলাম, তার বিশাল যে এই সেই ঐতিহাসিক সিরাজদৌল্লার কামান। দেখুন এই কামান আকারে কত বড়। এই কামানটা যখন ফেটেছিল তো সারা মুর্শিদাবাদবাসী, বহরমপুরবাসী এর আওয়াজে ভিতর সন্তুষ্ট হয়ে পড়েছিল। এই কামানটা দেখুন একবার। সামনে ঈদগাহ ময়দান, আর এই যে সোজা পিছনে দেখা যাচ্ছে ওইখানে ওই পাশে আছে ভাগীরথী নদী। আমরা ভিতরে ঢুকেছিলাম, এই মিউজিয়াম এর ভিতরে ঢুকেছিলাম, কিন্তু আমাদের এখানে ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউ না থাকার জন্য আমরা ফটো ভিডিও তুলতে পারিনি। চলে এসেছি এখন মুর্শিদাবাদের আরেকটা জায়গা, নসিপুর রাজবাড়ি। দেখুন নসিপুর রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি। আমরা এই মুহূর্তে আরেকটি জায়গায় চলে এসেছি, বিশেষ জায়গাটা, সেটা হচ্ছে মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি। দেখতে পাচ্ছেন জগৎ শেঠের বাড়ি, হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এখন মিউজিয়াম করে রেখেছে, ভেতরে যাওয়ার মতন এখন টাইম শেষ হয়ে গেছে, যাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না। বাইরের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি জগৎ শেঠের বাড়ি। সেই সময়কার তৈরি করা কনস্ট্রাকশন বিল্ডিং। আমরা এই মুহূর্তে আরেকটি সুন্দর একটি জায়গাতে এসেছি, কাঠগোলাপ। জায়গাটির নাম হচ্ছে কাঠগোলাপ। এই দেখুন কাঠগোলাপ, এখান থেকে এই হচ্ছে গেট কাঠগোলাপ। আর এইখানে এই যে কাঠগোলাপের যে এইটা আছে, এইখানে একটা সময় এখানে যখন অতিথিরা বাইরের থেকে আসতো, ওপরে সানাই বাজাতো, এখানে অভিবাদন করতো এইভাবে। কত সুন্দর এই বাগানটা, হ্যাঁ সত্যি দেখার মতো, অপূর্ব সুন্দর বাগানটা। বাগানের পথে হেঁটে যাচ্ছি। এই আমরা যাচ্ছি, এই যে এসে পৌঁছলাম কাঠগোলা বাগান গেট। এই যে বাইরেটা এরকম। গাইড দিবেন না দাদা? এত বড় বাগান বাড়ি, আটটা স্পট ছিল, কিছু লেখা না। রাস্তায় যাচ্ছেন, ভালো লাগবে, একটা গাইড নিয়ে নিন। ফার্স্ট টাইম যাচ্ছি না। এই হচ্ছে ফাটক গেট। এই নাম বাগুড়ি নাকি বাউরি? ভেতরে কুয়ো, ভেতরে আছে কুয়ো। গিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে এটা রাজস্থানে আমার বোর বাপ, ওইটা হচ্ছে অরিজিনাল স্ট্যাচু। ওই যে সামনে পরেগুলো পরে বানাবো। কাঠগোলা বাগান। এই বাগানের ভিতরটা দেখুন কত সুন্দর দেখার মতন। এখানে আছে তার পুকুর, একটি গভীর পুকুর। এখন যদিও জল নেই, বর্ষাকালে জল ভর্তি হয়ে যায়। এই তার পাশে যে বাগান বাড়ি, দেখার মতন। আমরা অনেক গল্পে শুনেছি, পড়েছি। বাড়ি বাড়ি দেখো কি হাল। ওরা ভোগ করেছে, আমরা পয়সা দিয়ে দেখছি। প্যাথেটিক। এই হচ্ছে জমিদার বাবুর বসার জায়গা। এই যে রন্ধনশালা, এখানে আগে সমস্ত রান্না বান্না হতো, রন্ধনশালা। এই হচ্ছে হনুমান মন্দির। দেখুন বন্ধুরা মন্দিরটা, এখন যদিও বন্ধ হয়ে গেছে মন্দির। এই যে দেখে ভালো জায়গায় চলে এসেছি। এই হচ্ছে উনি জগৎ শেঠ ব্যবহার করতেন যে ভিনটেজ কার। এই হচ্ছে সেই ভিনটেজ কার। এই দেখুন কারের নাম্বার, ভিনটেজ কার।
কাছের ভেতর থেকে দেখাচ্ছি, কারণ এখন বন্ধ হয়ে আছে। এই যে ঘোড়া গাড়ি, ক্যামেরাতে না কুয়াশা পার করে দেখা যায় রে। হ্যাঁ, ক্যামেরাতে তো কুয়াশা পার করে দেখা যায়। এটা ঘটনা কি? কুয়াশা দেখা যায় না ওরকম? না, কি কয়? হুম, পরিষ্কার দেখা যায় তো ক্যামেরাতে। তুই যদি এমনি খালি চোখে না দেখে ক্যামেরাতে দেখিস আরো পরিষ্কার রাস্তা দেখতে পাবি। কুয়াশা দাদা, প্রচন্ড কুয়াশা। যেই পাহাড়পুরটা পার হইলাম, কুয়াশায় কুয়াশা, কিছুই দেখা যায় না। ক্যামেরাতে তাও পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু লাইটে কিছুই দেখা যায় না। এখন বাজে রাত 4:30। আমরা চলতে চলতে পথে চা খেয়ে রাস্তায় শিলিগুড়ি হয়ে এখন আমরা জলপাইগুড়ি পার হয়ে চলে এসেছি। পাহাড়পুর মোড় পার হয়ে জলপাইগুড়ির থেকে আলিপুরদুয়ারের পথে আছি এখন। এখান থেকে যাব বক্সিরহাট থেকে তারপরে ব্যাক করে আবার বাড়িতে ঢুকবো। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, যে এতক্ষণ তো জলপাইগুড়ি পর্যন্ত কোনো কুয়াশার ছিটে ফোঁটা পাইনি, সুন্দর রাস্তায় এলাম। কিন্তু এখন এইখানে আসার পর দেখি জলপাইগুড়ির পরের থেকে রাস্তায় প্রচণ্ড কুয়াশার জন্য গাড়ির গতি অটোমেটিক কমে গেল। যাচ্ছি, যাই পৌঁছে যাবই।